আসসালামু আলাইকুম। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর সিরিজ ভিডিওতে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। তো আমরা আমার ইউটিউব চ্যানেলে রেডটেক অফিসিয়াল ইউটিউব চ্যানেলটার ভিতরে আমরা স্টেপ বাই স্টেপ অ্যামাজন অ্যাফিলিয়েটের বেসিক টু অ্যাডভান্স পুরো প্রসেসটা আপনাদের মাঝে শেয়ার করছি। সো যারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানতে ইন্টারেস্ট বা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যারা ইন্টারেস্ট তারা ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ একটার পর একটা আমি সিরিয়ালে ভিডিওগুলো আপলোড করেছি, একটার পর একটা দেখবেন, একটা বাদ দিয়ে একটা দেখলে আসলে আপনারা কিছুই বুঝবেন না। আর আরেকটি কথা হচ্ছে, যারা আমাদের গ্রুপে জয়েন হননি, আমাদের গ্রুপে অনেক অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটাররা যারা স্টার্ট করেছে এবং অনেক সিনিয়র অ্যাফিলিয়েট মার্কেটাররা আছে। সো আপনি যখন কোনো প্রবলেমে পড়বেন আপনি কিন্তু গ্রুপে থ্রেড ওপেন করতে পারবেন, সেটার মাধ্যমে গ্রুপে যারা এক্সপার্ট রয়েছে তারা কিন্তু সেটার সলিউশন দিয়ে দেওয়ার চেষ্টা করবে। সো আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের নিশ সিলেকশনের ব্যাপারে অনেকগুলো ভিডিও দিয়েছি, কিওয়ার্ড রিসার্চের ব্যাপারে ভিডিও দেওয়া শুরু হয়েছে। সো কিওয়ার্ড রিসার্চ, নিশ সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হলে কিছু বেসিক স্টেপস রয়েছে, কিছু বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে। কারণ নিশ রিসার্চের পর যখন আপনি একটা টপিক নিয়ে যখন আপনি কিওয়ার্ড সিলেক্ট করা শুরু করবেন, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যে পার্টে আপনি যদি ভুল করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যামাজনের জন্য কিন্তু আপনি প্রফিটেবল সেল জেনারেট করতে পারবেন না। সো এই বিষয়ে আমি একটা ব্লগ আর্টিকেল লিখেছি, নিশ সাইটের জন্য কিভাবে কিওয়ার্ড খুঁজে বের করবেন, প্রফিটেবল কিওয়ার্ড ফর নিশ ওয়েবসাইট। তো এখানে কি লিখেছি একটু দেখেন। নিশ সাইটের জন্য আসলে দুই ধরনের কিওয়ার্ড সবচাইতে ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে টাইপস অফ কিওয়ার্ড ইন্টেন্ট, একটা হচ্ছে বায়ার কিওয়ার্ড, যেটাকে আমরা বলি সাধারণত, আমরা যেই কিওয়ার্ডগুলোতে বায়ার কিওয়ার্ড বলতে সাধারণত ওই কিওয়ার্ডগুলোকে বোঝায় যেগুলো দিয়ে আসলে আমরা মানি জেনারেট করব। আমাদের সাইটের ভিতরে যে কিওয়ার্ডগুলো থেকে আমাদের অ্যামাজনের লিঙ্ক থাকবে, যেই আর্টিকেলগুলোতে বা যে কিওয়ার্ডগুলো থ্রুতে আমরা যে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করবো, যে কিওয়ার্ডগুলোর থ্রুতে, সেগুলি হচ্ছে আমাদের বায়ার কিওয়ার্ড বা বাইং কিওয়ার্ড। এগুলোকে অনেক মার্কেটাররা কমার্শিয়াল কিওয়ার্ডও বলে, অনেক মার্কেটাররা মানি কিওয়ার্ডও বলে থাকে বা মানি আর্টিকেলও বলে থাকে। অর্থাৎ একটা কিওয়ার্ড থেকে তো আপনি একটা আর্টিকেল লিখবেন, তাই না? সো একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে, এক্সাম্পল না দিয়ে দেখলে আসলে বোঝা যায় না। এক্সাম্পল স্বরূপ আমি দেখাচ্ছি আপনাদেরকে, আন্ডার $1000 এটা লিখে সার্চ করলাম। তো সার্চ করার পরে দেখেন আমাদেরকে অনেকগুলো সাজেশন দেখাচ্ছে। আমরা জাস্ট যে কোনো একটা সাজেশন এখান থেকে আমরা ওপেন করলাম, ঠিক আছে? তো এই যে দেখেন, 15 বেস্ট গেমিং ল্যাপটপ আন্ডার $1000 2020, অর্থাৎ শুধুমাত্র ল্যাপটপকে টার্গেট করে এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। তো এই যে কিওয়ার্ডটা, এটা হচ্ছে একটা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড বা কমার্শিয়াল কিওয়ার্ড। অর্থাৎ এই ধরনের কিওয়ার্ড দিয়ে সচরাচর বায়াররা বা একজন ব্যক্তি অনলাইন থেকে কোনো কিছু পারচেস করে থাকে। সো আপনি যদি এখানে শুধু লেখেন যে গেমিং ল্যাপটপ আন্ডার $1000, এই কথাটা যদি শুধু আপনি লেখেন, তাহলে এই যে টপিকটা, এটাও বাইং ইন্টেন্ট রয়েছে, তবে ফুল না, 50%। কারণ একজন ব্যক্তি যখন শুধু গেমিং ল্যাপটপ $1000 জানতে যাচ্ছে, এটা ইনফো কিওয়ার্ডের মতো অনেকটা। এটা সম্পর্কে ডিটেলস সে কোনো কিছু কি ভালো কিছু সে খুঁজছে না, জাস্ট তার আইডিয়া নিতে চাচ্ছে। যখন আপনি বেস্ট লাগাচ্ছেন, তার মানে কি তার মনের ভিতরে একটা ডেসপারেটলি সে কি ভালো একটা জিনিস খুঁজছে, যেটা সে কিনতে চায়। এই জন্য আমরা সবসময় বলে থাকি যে বেস্টটা হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড। অর্থাৎ কোনো কিওয়ার্ডের শুরুতে বেস্ট থাকা মানে ওই কিওয়ার্ড থেকে আপনার রেভিনিউ জেনারেট করতে পারবেন, যদি আপনার কিওয়ার্ডটা কমার্শিয়াল কোনো প্রোডাক্টের সাথে অ্যাসোসিয়েট হয়। তো বাইং কিওয়ার্ডগুলোর এক্সাম্পল সচরাচর আমরা বুঝতে পেরেছি। নন বাইং কিওয়ার্ড কি? নন বাইং কিওয়ার্ড হচ্ছে ল্যাপটপ আন্ডার 1000, এটা হচ্ছে একটা নন বাইং কিওয়ার্ড। বা শুধুমাত্র সার্চ লিখে, মানে কেউ লিখে সার্চ দিল ল্যাপটপ কি বা হোয়াট ইজ ল্যাপটপ, এই ধরনের কিওয়ার্ড লিখে যখন কেউ সার্চ করবে, তখন সেটাকে বলা হয় নন বাইং বা কমার্শিয়াল কিওয়ার্ড। এরপর রয়েছে কমার্শিয়াল ইন্টেন্ট মানি কিওয়ার্ড। আচ্ছা, কমার্শিয়াল ইন্টেন্ট বা মানি কিওয়ার্ড কোনগুলো, সেগুলো আমরা এক্সাম্পল এইমাত্র দিলাম। বেস্ট ল্যাপটপ রিভিউস, অর্থাৎ কোনো প্রোডাক্ট নেমের সাথে যখন আপনি রিভিউ অ্যাড করবেন, তখন সেটা একটা কি হয়ে যাবে, মানি কিওয়ার্ড হয়ে যাবে। এরপর দেখেন টপ ল্যাপটপ রিভিউস, কোনো কিওয়ার্ডের সাথে বা কোনো প্রোডাক্টের নামের আগে যখন আপনি টপ ইউজ করবেন বা পরে রিভিউস ইউজ করবেন, সেটাও একটা কমার্শিয়াল কিওয়ার্ড বা মানি কিওয়ার্ড হতে পারে। এরপর যখন আপনি কোনো একটা কিওয়ার্ডের সাথে আপনি বাই এ ল্যাপটপ, হ্যাঁ, বাই এ কম্পিউটার, বাই এ স্ট্রোলার, বাই এ ব্যাকপ্যাক, যখন বাই শব্দটা ব্যবহার করবেন, তখনও এটাও কি একটা কমার্শিয়াল কিওয়ার্ডের এক্সাম্পল। এরপর দেখেন গেমিং ল্যাপটপ টু বাই, ঠিক আছে? সো চিপ ল্যাপটপ অনলাইন, হ্যাঁ, বেস্ট অ্যাফোর্ডেবল গেমিং ল্যাপটপ। তো এই ধরনের ইন্টেন্ট কিওয়ার্ড, অর্থাৎ আপনি যখন আপনার সাইটের জন্য কিওয়ার্ড সিলেকশন করবেন, আপনাকে অবশ্যই কমার্শিয়াল কিওয়ার্ডগুলোর জন্য আলাদা একটা স্ট্রাকচার তৈরি করে নিতে হবে, যে আপনি কোন কিওয়ার্ডটা পিক করবেন আপনার সাইটের জন্য, আপনার নিজ সাইটের জন্য, ঠিক আছে? আর সেই স্ট্রাকচারটা কি, সেটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো, যে কোন স্ট্রাকচারে আপনারা আসলে কমার্শিয়াল কিওয়ার্ডগুলো দেখবেন। এবার আসেন ইনফরমেশনাল কিওয়ার্ড কোনগুলো। আমি আগে বলেছি হোয়াট ইজ ল্যাপটপ,
শর্ট একটা আনসার জানার জন্য আপনি খুঁজতে পারেন। হ্যাঁ, এরপর হচ্ছে হোয়াট ইজ ল্যাপটপ সিস্টেম, হ্যাঁ, হু ডিসকভার ল্যাপটপ, হ্যাঁ, এরকম হোয়াট WH কোশ্চেন দিয়ে আপনার ইনফরমেশনাল কিওয়ার্ড হতে পারে। সো নিশ সাইট যখন বিল্ড আপ করবেন তখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে নিশ সাইটের কখনো নিশ সাইটে একটা নিশ সাইটে শুধুমাত্র বাইং কিওয়ার্ড থাকে না বা বাইং আর্টিকেল থাকে না, আপনাকে মানি আর্টিকেলের সাথে সাথেই ইনফরমেশনাল আর্টিকেলও আপনার সাইটে রাখতে হবে। অর্থাৎ যেই আর্টিকেলগুলোতে আপনার কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক থাকবে না, শুধুমাত্র আপনি কোনো তথ্য বা ইনফরমেশন আপনার ইউজারকে দিবেন আপনি ওই আর্টিকেলগুলোর মাধ্যমে। কিন্তু একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার ইনফরমেশনাল আর্টিকেলগুলো থেকে আপনার মানি আর্টিকেলকে একটা ইন্টারনাল লিঙ্ক দিতে পারেন। এটা একটা বড় স্ট্রাকচারাল একটা বিষয়। বাট কখনো আমি এটা দেখাবো পরবর্তীতে, যখন আমরা আর্টিকেল কীভাবে পোস্ট করতে হয় এটা যখন আমরা স্ট্রাকচার দেখাবো তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। বাট এখন বলে রাখছি, শুনে রাখেন। কিন্তু কখনো বাইং কিওয়ার্ড থেকে, এটা ভুলটা অনেকে করে থাকে, কখনো ইনফো আর্টিকেলকে ব্যাকলিঙ্ক বা ইন্টারনাল লিঙ্ক দিবেন না। এতে করে কিন্তু যেই পেজ থেকে আপনি ইন্টারনাল ব্যাকলিঙ্ক করছেন ওই পেজের কিন্তু অথরিটি কিন্তু কমে যায়। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন, মাথায় রাখবেন। সো এগুলো হচ্ছে এক্সাম্পল হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ডের। এর পরবর্তীতে আসেন, যখন আপনারা স্ট্রাকচার, আমি বলেছিলাম যে স্ট্রাকচারটা দিয়ে দেবো, সেটা হচ্ছে যখন আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং সাইটের জন্য যখন আপনি মানি আর্টিকেল তৈরি করবেন, তখন আপনি কিভাবে আপনার মানি আর্টিকেলগুলো তৈরি করবেন। দেখেন, আপনার প্রোডাক্ট নেম যে কোনো কিছু হতে পারে। এই প্রোডাক্ট নেম যে জায়গায়, এই জায়গায় শুধুমাত্র আপনি কি বসিয়ে দিবেন, আপনার নিশের যে নেম, আপনার নিজ যদি স্ট্রলার হয়ে থাকে স্ট্রলার, আপনার নিজ যদি ল্যাপটপ হয়ে থাকে ল্যাপটপ, আপনার নিজ যদি ব্যাকপ্যাক হয়ে থাকে ব্যাকপ্যাক, আপনার নিজ যদি হেলথ রিলেটেড কোনো প্রোডাক্ট লাইক সাপ্লিমেন্ট হয়ে থাকে সাপ্লিমেন্ট, আপনার নিজ যদি রোলিং মেশিন বা বাইসাইকেল এই ধরনের কিছু হয়ে থাকে, যেটা হয় শুধু আপনি কি করবেন, আপনার প্রোডাক্ট নেমটা আপনি এখানে কি মাঝখানে দিয়ে দিবেন। দেখবেন এরপর সুন্দর একটা কি হয়ে যাচ্ছে, আপনার মানি কিওয়ার্ড কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। দেখেন, আমি যদি এখানে বলি যে ল্যাপটপ, আমার নিশ হচ্ছে ল্যাপটপ, তো সেক্ষেত্রে আমার দেখেন বেস্ট ল্যাপটপ অনলাইন, বেস্ট ল্যাপটপ 2020, চিপ ল্যাপটপ, বেস্ট ল্যাপটপ ফর সেল বা ল্যাপটপ রিভিউস, হ্যাঁ, তারপর প্রোডাক্ট নেম ল্যাপটপ বাইং গাইড, হ্যাঁ, এরকম করে আপনার খুব সুন্দরভাবে, ঠিক আছে, খুব সুন্দরভাবে কি করতে পারবেন আপনি মানি কিওয়ার্ডগুলো বা কমার্শিয়াল কিওয়ার্ডগুলো সুন্দরভাবে তৈরি করে ফেলতে পারবেন। তো আপনার যখন নিশ সিলেকশন হয়ে যাবে আপনার, তখন আপনি বুঝবেন যে আপনার সাইটের ভিতরে কিভাবে আপনি মানি কিওয়ার্ডগুলো রাখবেন, কিভাবে কমার্শিয়াল কিওয়ার্ডগুলো রাখবেন। তো এই আর্টিকেলটা টোটালি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে কি আপনারা কমপ্লিট পুরোটা পড়ে নেবেন এবং প্রয়োজনে এই আর্টিকেলটা বিভিন্ন গ্রুপে বা আপনার প্রোফাইলে শেয়ার করতে পারেন এই আর্টিকেলটা, কারণ এখানে অনেক ইনফরমেশন দেওয়া রয়েছে। যারা একবার নিউবি রয়েছে তাদের জন্য খুব সুন্দরভাবে আসলে এখানে ডিটেলস দেওয়া রয়েছে। আর কম্পিটিটরের কিওয়ার্ড কিভাবে স্পাই করতে হয় এটা নিয়ে একটা শর্ট ভিডিও এখানে রয়েছে, খুব শর্টকাটে কিভাবে কম্পিটিটরদের ভিডিও স্পাই করতে হয়, এটা একবার ভিডিওটা লাস্টের দিকে রয়েছে, সেটাও দেখে আসতে পারেন আপনারা। এক্ষেত্রে আপনার যে কোনো হুবহু অ্যাজ ইট ইজ কোনো আপনার কম্পিটিটরকে আপনি কি, এখন অনেকে করছে একটা নিউ আর্নিং বা খুবই লো কম্পিটিটিভ নিশ নিয়ে যখন কেউ একজন কাজ করছে, এটা যখন খুঁজে পাওয়া হয় তখন কি করে, ওই কম্পিটিটরের ওই আপনার ওই পুরো হুবহু ওই ওয়েবসাইটের কিওয়ার্ড, ওই ওয়েবসাইটের ইনফরমেশন তো অবশ্যই না, শুধুমাত্র কিওয়ার্ডগুলো, স্ট্রাকচারগুলো, থিমগুলো, এগুলো কপি করা যায়। এগুলো অনেকে করতেছে, অনেক বড় বড় মার্কেটার এভাবে একজন থেকে একজন ডুপ্লিকেসি করছে। যখন আপনি দুই একটা সাইট যখন বিল্ড আপ করে ফেলবেন, যখন আপনার কিছু রেভিনিউ আসা শুরু করবে, তখন আপনি এগুলো টেকনিক বুঝে যাবেন। বাট নিউবি অবস্থায় আমি বলবো যে অনেক ওয়েবসাইটকে ফলো করতে হবে, তাদের কন্টেন্টের স্ট্রাকচার, তাদের কন্টেন্ট লেন্থ, এগুলো বিস্তারিত দেখলে আপনাদের আশা করছি একটা ভালো নলেজ গ্যাদার হয়ে যাবে। সো আশা করছি বুঝতে পেরেছেন নিশ সাইটের জন্য কিভাবে আপনারা কিওয়ার্ড খুঁজে বের করবেন এবং প্রফিটেবল কিওয়ার্ড ফাইন্ড করবেন। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।